আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। গোসলের সময় বা বাথরুমে প্রবেশের সময় এই 5টি ভুল কখনোই করবেন না। প্রথমত যে ভুলটি করবেন না সেটি হলো, আমাদের দেশে অনেকেই বাথরুমে ঢোকার পর গুনগুন করে গান বা কথা বলার অভ্যাস রয়েছে। এই কাজটি একদমই করবেন না। বাথরুমে ঢুকে গোসলের সময়, অজু করার সময় সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ উচ্চারণ করে বা আওয়াজ করে পড়বেন না, এটি মনে মনে পড়তে থাকবেন। দ্বিতীয় ভুল হলো দোয়া পাঠ না করা। যখন গোসল করতে ঢুকবেন তখন এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন। দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়ান খাবিস। আমাদের প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনেরা টয়লেটের মধ্যে ময়লা বা দুর্গন্ধযুক্ত জায়গায় সবচেয়ে বেশি থাকে। তাই তোমরা যখন এই দোয়াটি পাঠ করবে তখন খারাপ জিন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন এবং শয়তানের চোখে একটা দেওয়াল বা পর্দা তৈরি করে দিবেন, যাতে জিন শয়তান তোমাদের দেহ অবয়ব সে দেখতে না পারে। 3 নম্বর হলো, যে বাড়িতে গোসলখানা ও টয়লেট একসাথে থাকে সে গোসলখানাতে কোরআনের কোনো আয়াত বা হাদিস নিয়ে প্রবেশ করবেন না। 4 নম্বর হলো, উলঙ্গ হয়ে গোসল করবেন না। উলঙ্গ হয়ে গোসল করলে এর ফলে যে বিপত্তি ঘটতে পারে সেটি হলো, উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা কমে যায়, আর যার লজ্জা কমে যায় তার আস্তে আস্তে ঈমান দুর্বল হয়ে যায় এবং সে ব্যক্তির চারিত্রিক নূর কমে যায়। ফলে সে ব্যক্তি যে কোনো গুনাহে অতি তাড়াতাড়ি লিপ্ত হয়ে যেতে পারে। এতে করে পরবর্তীতে সে গুনাহকে ভয় করে না। 5 নম্বর হলো, টয়লেটের ভেতরে ঢুকে কোরআন তেলাওয়াত বা জিকির করবেন না। যে বাড়িতে টয়লেট এবং গোসলখানা একসঙ্গে, এই গোসলখানার মধ্যে ঢুকে কখনো জিকির করবেন না।